হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা হায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় সারা শরীর বেয়ে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান নবীর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে সমস্ত মানুষের জন্য রহমত হিসাবে আমার আল্লাহ তাআলা নবীকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। আমার নবী দুনিয়ার বুকে কেমন রহমত, বিশ্ব নবী দুনিয়ার বুকে কেমন রহমত হিসাবে এসেছেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা নবীকে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনাকে আমরা একটা প্রশ্ন করতে চাই। ইয়া নবীজি, হে রাসূল আপনি আমাদেরকে বলে দেন পৃথিবীর বুকে সবচাইতে রব্বুল আলামিনের জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ তাআলার নিকটে সবচাইতে প্রিয় জায়গা আল্লাহ তাআলার ঘর মসজিদের ভেতরে আসার বসার কিছু দিনে কথাবার্তা শোনার তৌফিক দান করতেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। যিনি সরদারে দো আলম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন, যিনার সম্মানিত নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দিনে আমাদেরকে উপস্থিত করেছেন, যেই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেই মাসে আমাদের নবীকে দুনিয়ার বুকে পাঠাইছেন, এই রসুল জন্মগ্রহণ করা উপলক্ষে আমরা প্রত্যেক জুমায় শুনে আসতেছি রসুলের জন্ম সম্পর্কে। আম্মাজানের পেটে থাকা অবস্থায় আমাদের নবীর সাথে কি কি ঘটেছিল সব কিছু আমরা জেনেছি। তিনি যুবক বয়সে কি কি করেছিল এগুলো সম্পর্কে আমরা কিছুটা জেনেছি। আসলে তো রসুলের জন্ম সম্পর্কে যদি কিয়ামত পর্যন্ত লেখা হয়, তারপরও মনে হবে কোনো না কোনো কিছু মনে হয় সারা পড়ে গিয়েছে। রসুলের জন্ম সম্পর্কে যদি বক্তারা কিয়ামত পর্যন্ত ওয়াজ করে, প্রত্যেক জুমার দিন প্রত্যেক মাহফিলে যদি ওয়াজ হয়, তারপরে মনে হবে যে রসুলের জন্ম সম্পর্কে মনে হয় কিছু না কিছু আমি সারা ফেলে রেখে দিয়েছি। মানে তিনার জন্ম সম্পর্কে এত ইতিহাস, এগুলো কোনো বক্তা বর্ণনা করে কোনোদিন শেষ করতে পারবে? সারা বছর একটা বক্তা যদি মনে মনে ভাবে বা চিন্তা করে যে আমি আজকে থেকে শুধু রসুলের জীবন সম্পর্কে আলোচনা করব, আর কোনো কিছু আলোচনা করব না, তাহলে এই বক্তার জিন্দেগিটা শেষ হয়ে যাবে। তারপরেও এই বক্তা রসুলের জিন্দেগি সম্পর্কে আলোচনা করে কখনো শেষ করতে পারবে? ঈদে মিলাদুন নবী, সিরাতুন নবী, আমরা আজকে যে সিরাতুন নবী পালন করার উদ্দেশ্য নিয়েছি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম উপলক্ষে। এখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একই দিনে আবার ইন্তেকাল করেছে, এই একটা মুশকিল। এখন আপনি আনন্দ করবেন নাকি শোক পালন করবেন, এইটা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অনেক উলামায়ে কেরাম বলেছে এটা পালন করারই দরকার নাই, কারণ ওই যে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। এই কারণে 12ই রবিউল আউয়াল সোমবার দিন আমাদের ডেট করা হয় নাই যে আমরা ওই দিন করব না, রসুল ওই দিনই জন্মগ্রহণ করেছে, ওই দিনই
ইন্তেকাল করেছে, এই কারণে আমরা খুশি হব নাকি শোক পালন করব, এটা নিয়ে আমাদের ভিতরে দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। এই কারণে আমরা সোমবার দিনে এই উৎসব পালন করব। এই কারণে শুক্রবার দিন করা হয়েছে, যাতে করে আমরা রসুলের জন্ম সম্পর্কে খুশি হয়ে একটু আনন্দ উল্লাস করতে পারি ইনশাআল্লাহ। এই সিরাতুন নবীর দলিল রয়েছে কোরআনুল কারীমের ভেতরে। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি, দুনিয়ার বুকে যত ফজল আছে, দুনিয়ার বুকে যত রহমত আছে, সমস্ত রহমত দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। তারপরে বলেন, ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, এবং আসমান জমিনের উপরে যত রহমত আমি আল্লাহ তাআলা নাজিল করেছি, এই সমস্ত রহমত দিয়ে আমি নবীকে সৃষ্টি করেছি। আল্লাহু আকবার বলেন। এই সব রহমত দিয়ে নবীকে সৃষ্টি করেছি। অতএব ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু, তোমাদের সামনে যখন এই বার্তা পৌঁছে যাবে তখন তোমরা কি করবা? ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তখন তোমরা এই কোরআনুল কারীমকে নিয়ে, এই রহমত নিয়ে আনন্দ উল্লাস করো। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে আনন্দ উল্লাস করতে, এখন আমরা বক্স বাজিয়ে আনন্দ উল্লাস করব? আমাদের আনন্দ উল্লাস হচ্ছে কোরআনের মাধ্যমে, হাদিসের মাধ্যমে, যার দ্বারা আমরা সওয়াব অর্জন করতে পারি এবং রসুলের উৎসবও পালন করতে পারি। বিশ্বনবী দুনিয়ার বুকে কেমন ছিল? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার বলেন। বিশ্ব